নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর তোমাক নতুন ক্লাসত 2024 সালে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা। মুই আশা করছুন তোমরাগুলো সবাই ভালো আছেন। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমরা নতুন দেশবাসী নতুন করে আবার দেশটাকে সাজামো, এই উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের ক্লাস শুরু করনু মুই। জি স্যার, নতুন একটা বাংলাদেশ পাইছি, আর এই নতুন বাংলাদেশক আমরা ছাত্র সমাজ সাধারণ জনগণ সবাই মিলে একত্রিত হ্যাঁ নতুনভাবে সাজামো, এইটাই আমার চিন্তাধারা সবার। স্যার মুই ঠিক কও নাই? ঠিক কথা কছিস। আজকে ছাত্র সমাজ, অভিভাবক, সাধারণ জনগণ যদি রাজপথত না নামিল হয়, গণভবন যদি দখল না করিল হয়, তাহলে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পাইনো না হয়, আমার দেশটা আরও ধ্বংসের দিকে গেল হয়। যাই হোক, তোমাকগুলো অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা এই স্বৈরাচারী সরকারের হাত থেকে আমার এই বাংলাদেশক বাঁচপা যা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি এবং জীবন দিয়েছেন, তা আমারগুলোর আত্মার মাগফিরাত কামনা করছুন। আর যারাগুলো অসুস্থ আছেন, তা আমারগুলোর সুস্থতা কামনা করছুন। আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই পরিবারগুলো জানাছুন অনেক অনেক সমবেদনা। বাবা সাদেক মিয়া, কত সূর্য কোন পাশে ওঠে আর কোন পাশে ডোবে? কায় জান, মুই ওটা কবার পাবার নাও। কেন ওটা কবার পাবার নেস? মুই নিন থাকি উঠি দেখো 10টা বাজে, তখন সূর্য মোর মাথার ওপর। এখন কোন পাক দিয়ে যে ওঠে আর কোন পাক দিয়ে যে ডোবে মুই কবারে পাও না। তা বিকেলে তো কবার পাইস? ও স্যার, ও কথা আর না কন। দুপুরে এক না ভাত খেয়া নিন পাড়ার অভ্যেস আছে, নিন থেকে উঠিয়ে দেখো আন্দার আন্দার হয়েছে। এখন সূর্য ডোবে চল না ওঠে চল তুমি কিছুই বোঝো না। আর ঘরত যে ঘড়িটা আছে সব সময় 6টা বাজি থাকে, এখন সন্ধ্যে 6টায় বাজে না সকাল 6টা বাজে কবার পাও না। আর ঘড়ির ব্যাটারি 3 মাস থেকে পাল্টাও না। মাও ব্যাটারি কিনবার টাকা দিয়েছিল, তাক দিয়ে ফির মুই এই চুইংগাম খেয়া ফেলাছুম। এরকম জ্ঞানী গুণী মেধাবী ছাত্রছাত্রী যে কোনটে পায় এমরাগুলা। এ কালা কালটু, তুই কত সূর্য কোন পাশে ওঠে আর কোন পাশে ডোবে? স্যার, মোর মনে হয় সূর্যটা উত্তর পাশে ওঠে আর দক্ষিণ পাশে যা ডোবে। তোমারগুলা যদি নেঙ্গুত থাকিল হয় না, তা তোমাকগুলা দিয়ে হাল বোয়া গেল হয়। ও দাদা হাল ছাড়িয়া দে, ও দাদা মই ছাড়িয়া দে, ওই ডিগিরি পরত চেংড়ি কোনাকে দিয়া দাদা মুখে বিয়াও পরে দে। স্যার, মোর দাদা যখন হাল ধরি গেছিল তখন মুই বসি বসি এই গান কোনা কষনু, আর দাদা ফুকলুত ফুকলুত করে হাসছিল আর হাল বোয়াছিল। হায় রে, এগুলো পড়াশোনা করে না না করে রে, এগুলো তো পড়াও পায় না, ঠিক মতো একটা গানও কভার পায় না। এগুলো যে কি হয়েছে, কি যে করছে মুই কিছুই বোঝো শুননে, এগুলো খায় আর হাগে। স্যার, পড়াশোনা তো করি, এখন কারেন্ট গেলে তো ফির পড়া ভুলি যাই। আর কত অজুহাত দেবেন নে? কারেন্ট থাকলে তোমার পড়া মনে থাকে, আর কারেন্ট না থাকলে তোমার পড়া মনে থাকে না। কাক কি কন, পড়া তোরা মনোযোগ দিয়ে পড়বেন, তোমার মাথার থাকবে। ওটা বুঝবেন না স্যার, ওই কারেন্ট চলে গেলে মোর বাড়ির ওয়াইফাই লাইন বন্ধ হয়ে যায়, আর লাইন বন্ধ হয়ে গেলে মুই সব পড়া ভুলি যাও। কি সাদেক, মনে হয়েছে রে? কও কেনে সূর্য কোন পাশে ওঠে আর কোন পাশে ডোবে? কি আর কইম স্যার, প্যাটের ভেতর খালি ব্রিম ব্রিম করিয়া একেবারে ব্রিম ব্রিম করে চল, মানে ঢিপলে লাগিয়েছে গালা পর্যন্ত, মুখত খালি দেবলে লাগে চল, খালি বেড়ায় চল না। আরে বুদ্ধি পাইছল না, এই বাম পাকের হাতের মাঝের আঙুলটা মুখত ডুবি দিয়ে বমি কর, তাইলেলা বেড়ে আসবে। দুস স্যার, তোমরা একেবারে গেয়েছেন, মুখ বুঝি সরম লাগে না? এ কালা কালটু, যা তো এখন ইট নিয়ে আয়, ঠাট কালাস এখন ইট নিয়ে আয়। কি করবেন স্যার? ওই ইটখান নিয়ে আসি মোর মাথার ডাঙ্গাও। স্যার, ওই এখান ইট একলাই জীবনে ভাসপার পাবার নাই, ওই এমনি পাততে হাগি ফেলায়। স্যার, মুই যা নিয়ে আইসো। তোমরাগুলা জীবনে পড়াশোনা না করিয়া কি করবেন নে? বড় হ্যাঁ কি করবেন? কবি কইছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। না স্যার, মুই গাড়ি ঘোড়াত না চড়ো, গাড়ির চললে মোর বমি হয়। হায় রে খস্ত সওয়ারা রে। স্যার, এমনি কি আমরা পড়াশোনা করি না? আমার মনত মেলা দক্ষ। এ কাউয়া কাদারের নাতি, তোর ফির কিসের রে মনত দক্ষ? স্যার, তোমরা এখন তো রংপুর বাস টার্মিনাল থাকিয়া রোকেয়া বিশ্ববিদ্যালয় কয় কিলোমিটার? রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকিয়া রোকেয়া বিশ্ববিদ্যালয় যাইতে নাগে 10 মিনিট, আনুমানিক মনে কর 5-6 কিলোমিটার হইবে। আচ্ছা, মুই 5 কিলোমিটারে ধরনু। তাইলে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কয় কিলোমিটার? কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকিয়া রোকেয়া বিশ্ববিদ্যালয় মোট কথা আবু সাইদ চত্বর যদি 5 কিলোমিটার হয়, তাহলে
রোকেয়া বিশ্ববিদ্যালয় বা আবু সাইদ চত্বর থাকি কেন্দ্রীয় বাস টার্মিনালও ওই 5 কিলোমিটার হইবে। কি এলে উল্টাপাল্টা প্রশ্ন করিস? স্যার ভেজালটা তো এটে কোনা, শনিবার থাকিয়া রবিবার কয়দিন? এই বকরিটা কয় কিরে? একদিন। তাহিলে এখন মোর প্রশ্ন হয়েছিল, এই রবিবার থাকিয়া শনিবার পর্যন্ত কেমন করি 7 দিন হইল? একদিন কেনে না হইল? তোমারগুলার কথাবার্তা শুনলে মোর আদ্রে মাথা কোনা পাগলা হয়ে যাবে। একে জলায় বাড়ির সংসারত, দুয়ে ফির তোমরা। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হইলাম দিবানা। এই থাম, এক ঢেলে একেবারে তোর একেবারে চুল ফেলে দিম। উচিত কথা কইলে কাকু নাও থাকিয়া নাম। এ বান্দর, পড়াশোনা তো এক নাও পাইস না, উল্টা সারক পাগল কইস। মুই আর তোমাক করে পাগল কোনো, খালি মুই তোমার সাথে এক না হুকারি দিয়ে গেছু। এখন কিছু যদি না কও তাওয়ালা দোষ হইবে। তোর নামে মোর খাতাত মেলা কমপ্লেন আছে, তুই একেবারে পুরা স্কুলটাকে পাগলা করি ফেলাছিস, একে মাথার তুলি নিছিস। তোর জন্য মোর হাই প্রেশার ধরছে। সকালে একটা খাওয়া নাগে প্রেশারের ওষুধ, আইতত একটা খাওয়া নাগে প্রেশারের ওষুধ, ফির মাঝে মাঝে তেপরাইতে উঠিয়ে নিন্দের ওষুধ খাওয়া নাগে। থাকিস তোর বাপক মোবাইল করি এলায় ডাকাও শুন। স্যার কি বিলিবা মোক খামা খা ডাকাই নেন, 50 থালি একে ঢেলে থুয়ে চলি আনু, নুন আকালি দি মাখছি নু। মুরব্বী তোমার সওয়া পড়াশোনাত কিচ্ছু পায় না। আরে ওইটা তো মুই বুঝনু, তাওয়াই লেখাত কেমন? লেখা তো কিচ্ছু বোঝা যায় না, কি লেখে ধরাই যায় না। তাহলে মনে হয় মোর বাবা ডাক্তার হইবে। যেমন বাপ তেমন সওয়া। তোমার সওয়া আমার স্কুলত যতগুলো স্যার ম্যাডাম আছে সবারে প্রেশার ধরে দেছে, সবাই একটা করে রাইতত প্রেশারের ওষুধ খায়, 9 বালতি করে পানি মাথার ঢালে। কি কোন স্যার, সবারে প্রেশার ভাসে দিয়েছিল? তাহলে তো এটা প্রাথমিক লক্ষণ, মোর সওয়া ডাইরেক্ট ডাক্তার হয়েছিল। দেখ না তোরা সয়া বয়া নেও, একটা ম্যানেজ করে নিলে তো হয়ে যাওছে। আরে আরও সমস্যা আছে। সেদিন এক স্যার ক্লাসত কয়েছিল যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন তোমার বেটা উঠি কয়েছিল কি কয়, স্যার ওই জন্য তোরা সাইকেলত করি আইসেন, তোরা ঠিক মতো লেখাপড়া করেন নাই দেখি বাইসাইকেল চলে আমার স্কুল আইসেন। মুই বুঝবার পাইছ তোরা খারাপ ছাত্র আসনেন। এটা কি কথা? হ্যাঁ, ভরা ক্লাসত ছাড়ক অপমান করিল। তোমার শখ তোমরা নিয়ে যাও, তোমার শখ আমরা আর পড়বার নেই। তোমার শখ মুখে কয় মুই বেলে পাগলা। স্যার ওই রকম করেন না, শখটাকে একটা বুঝি শুনি নেন। ম্যান ইজ মর্টেল। ই আরো ফির ইংলিশ মারা হচ্ছে। তোরা কি এলা যাইমেন দোনো বাপ বেটা, না তোমার নামে আমি কেস করি দিম? সওয়া তো নয়, টসটসা একটা অ্যাটম বোম বানে থুইছেন। যাও স্যার, এবার মাপটাপ নিয়ে একটা সারি দেও। কি কন তোরাই মোক মাপ নিবার কনসন? থুক্কু স্যার, ওই মোর মুখ ফসকি বেড়ে গেছে। এই বান্দর সওয়া, যা স্যারেরটে মাপ নি। এ হে, মুই যে ফিতে নিয়েই আইসো নাই। তোমরা বাপ বেটা এলায় যাইমেন বেড়ে নাকি দারোয়ান ডাকাইম? এইরকম দুষ্ট প্রকৃতির অনেক ছাত্রছাত্রী আছে যারা খুবই মেধাবী। এদেরকে যদি একটু সহযোগিতা করা যায় এবং এদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা যায়, তবে এরা কিন্তু অনেক মেধাবী এবং আগামী দিনের ভবিষ্যৎ হয়ে গড়ে ওঠে। আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করি, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করি।